সাম্প্রতিক একটি ভিডিও আমাদের সামনে খুব বেশি বেশি আসছে। একজন অমুসলিম ইউটিউবার ভাই কলকাতার একটি বিখ্যাত রেস্টুরেন্ট যেখানে বিফ পাওয়া যায়, চিকেন পাওয়া যায়, মটন পাওয়া যায়, তিনি সেখানে গেছেন, সাথে আরো কয়েকজন গেছেন। তো তাকে নাকি বিফ দেওয়া হয়েছে, তিনি নাকি মটন চেয়েছিলেন, তাকে বিফ দেওয়া হয় এবং তিনি সেটা খেয়েছেন। খাওয়ার পরে প্রতিবাদ করেছেন, তারপরে যা হওয়ার আপনারা দেখছেন। কিছু ইউটিউবার তো এমন আছে যারা এটা নিয়ে রাজনীতি শুরু করেছে, হিন্দু মুসলিম হিন্দু মুসলিম সব জায়গাতে, যারা সাম্প্রদায়িকতার বিষয়টা লক্ষ্য করে, সব জায়গাতে যারা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করে, রাজনৈতিক অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার চেষ্টা করে, তারা তো এখানে রাজনীতি শুরু করে দিয়েছে। আবার কিছু অমুসলিম ইউটিউবার ভাই, তারা দেখলাম এ বিষয়ে সঠিক অবস্থানে আছে এবং সত্য কথাগুলো বলছে। যাই হোক, এখানে কয়েকটি কথা আমাকে না বললেই নয়। প্রথমত, অমুসলিম ভাইরা যারা ক্ষিপ্ত হচ্ছেন, আমি তাদেরকে বলছি, আরো কত শত রেস্টুরেন্ট এমন আছে যেখানে বিফ পাওয়া যায়, সেখানে আপনারা যান। সেখানে যাওয়ার পরে আপনারা মাটন খান, চিকেন খান। আচ্ছা বলেন তো, কোনোদিন কি আপনাদেরকে এইভাবে বিফ দেওয়া হয়? হয় না। যে ঘটনাটা ঘটে গেল, জানি না এখানে সত্য ঘটনাটা কি। হয়তো এমনটা হতে পারে যে তিনি ভুলবশত বিফ চেয়ে বসেছেন, অথবা তিনি চেয়েছেন মাটন কিন্তু তাকে দেওয়া হয়েছে বিফ ভুল করে। এটা হতেই পারে, মানুষ মাত্রই ভুল হয়। কত শত রেস্টুরেন্ট রয়েছে, কয় জায়গাতে হিন্দু ভাইদেরকে বিফ খাওয়ানো হয়েছে বা মটন চাইলে বিফ দেওয়া হয়েছে, বলেন তো। প্রশাসন বিষয়টা আসলে দেখবে। এখানে দ্বিতীয় পর্যায়ে যেটা আমাকে বলতেই হবে, যে যখন তার সামনে বিফটা আনা হয়েছে, তিনি গালে দিলেন, খেলেন এবং খেয়ে ফেললেন, তারপরে বুঝলেন এটা কিভাবে সম্ভব। ছাগলের মাংস কোনটা, গরুর মাংস কোনটা, এটা তো মুখে দিলেই বোঝা যায়। তিনি বুঝতে পারলেন না, একজন হিন্দু ঘরের ছেলে, ব্রাহ্মণ ঘরের ছেলে, তিনি দাবি করছেন। দেখেন, এখানে অনেক সম্ভাবনা থাকে। আমাদের নিরপেক্ষ মুসলিম ভাই যারা, তারা বিষয়টা বুঝতে সক্ষম হবেন যে সাধারণত এরকমটা আমাদের মুসলিম ভাইরাও করে না, যে জোর করে গোমাংস খাইয়ে দেবে, এটা কখনোই সম্ভব না। আচ্ছা, এখন ইনি যেহেতু বড্ড ধার্মিক হিসাবে পরিচয় দিচ্ছে, নিজেকে বড় ধার্মিক হিসাবে প্রেজেন্ট করছে, এজন্য আমাকে এখানে কিছু কথা বলতেই হবে, কারণ যে যেমন তাকে তেমন করে বোঝাতে হয়। দেখেন, আমিও হিন্দু হোটেলে যাই, খাওয়া দাওয়া করেছি, তারাও মুসলিম হোটেলে আসে, খাওয়া দাওয়া করে, কোনো সমস্যা নেই। কিন্তু যারা ধর্ম নিয়ে রাজনীতি করে, তাদের উদ্দেশ্যে কিছু কথা বলাই যায়, ঠিক না? বিশেষ করে ওই ইউটিউবার ভাই যিনি ওখানেও ধর্ম কেটে নিয়ে আঘাত দেওয়ার চেষ্টা করছে একটা শ্রেণীকে, আমি তাকে বলছি, আপনি যদি এতই বড় ধার্মিক হবেন, তাহলে আপনি ওখানে গেলেন কেন? যেখানে আপনার আপনি বলছেন যে আমাকে গোমাতা খাওয়ানো হলো। আচ্ছা, গোমাতার প্রতি আপনি এতটা শ্রদ্ধাশীল, তাহলে যেখানে গোমাতাকে হত্যা করা হচ্ছে, যেখানে গোমাতাকে কাটা হচ্ছে, যেখানে গোমাতা বিকৃত হচ্ছে, মানুষ খাচ্ছে, সেখানে আপনি গেলেন কেন? আপনি তো গোমাতার প্রতি খুবই শ্রদ্ধাশীল, আর সেই গোমাতাকে হত্যা করা হচ্ছে, এত বড় জঘন্য কাজ আপনার দৃষ্টিভঙ্গির আলোকে, সেখানে আপনি গেলেন কিসের ভিত্তিতে? আমি এখানে হিংসা ছড়াচ্ছি না, আমি তাদের উদ্দেশ্যে বলছি যারা রাজনৈতিক অসৎ উদ্দেশ্য চরিতার্থে এরকম হিংসা ছড়াচ্ছে, আমি তাদের উদ্দেশ্যে বলছি। আপনাদের কর্মকাণ্ড বিভিন্ন